স্বাগতম বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল। আমরা এইভাবে আলোচনা করতে করতে নিচের দিকে নামছি। এখানে স্লাইস টুল আর স্লাইস সিলেক্ট টুল, এই দুটো নিয়ে আমরা আলোচনাই করব না, কারণ এই দুটো ওয়েব ডিজাইনারদের জন্য। এখানে আমরা যে কাজ করছি ডিজাইনারদের জন্য। তো আজকে আমি আলোচনা করব ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, আর সময় পেলে ফ্রেম ফ্রেম টুল। ফ্রেম টুলটাও নতুন সংযোজন। তো আসছি ক্রপ টুলে। ক্রপ টুলে আসার আগে আমি আরেকটা জিনিস একটু বুঝে নিতে চাই। আমরা লেয়ার সিলেকশন ইত্যাদি কাজ করেছি। এইবার যে জিনিসটা আসছে সেটা ইমেজ নিয়েই আমরা কাজ করি। তো ইমেজ মেনুতে গিয়ে আমরা এখানে গিয়ে ইমেজ সাইজ দেখতে পাই। ইমেজের সাইজটা কি আছে এখান থেকে বদলও করতে পারি। এখান থেকে যদি এখানে যদি ক্লিক থাকে তাহলে এটা বদলালে, এটাকে যদি আমি ছোট করি তাহলে নিচেরটাও সেই প্রপোর্শনে সে সমানুপাতে ছোট হয়ে যাচ্ছে। আর যদি এটা লক খুলে দিই তাহলে আলাদা আলাদাভাবে দুটোকে আমরা ঠিক করতে পারি। এখানে ইমেজে গিয়ে ছোট বড় করতে পারি। ইমেজের আরেকটা জিনিস আছে এখানটায়, সেটা হচ্ছে ইমেজ সাইজ, ক্যানভাস সাইজ। আমরা লেয়ারে গেলাম, এটা যদি বন্ধ করি যে অংশটা দেখতে পাচ্ছি এটা একটা ক্যানভাস। এই ক্যানভাসের উপরে ছবিটা থাকে। সাধারণত ক্যানভাসের মাপ আর ছবির মাপ একই হয়। ক্যানভাসের মাপ যা, ছবির মাপও তাই হয়। তা না হলে ছবিটা ছোট হয়ে যাবে অথবা বড় হয়ে যাবে। ক্যানভাস আর ছবি এ দুটো একসাথেই আছে, একসাথেই থাকবে। একটা ক্যানভাস থাকবে, যেমন শিল্পীরা ক্যানভাসের উপরে ছবি আঁকেন সেই রকম। আমি যদি এখানে কন্ট্রোল টি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি করে এটাকে ছোট করি তাহলে দেখা যাবে আমার ক্যানভাসটা একই রয়েছে, ছবিটা ছোট হয়ে গেছে, ইমেজটা ছোট হয়ে গেছে। এখানে ইমেজটা ছোট, যদিও এখানে ইমেজ সাইজ ওটাই দেখাবে। ইমেজ আর ক্যানভাস একই রকম দেখাবে। এখানে আমরা পেছন দিক দিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যানভাস। এবার আমি যদি ছবি ছোট করি, অন্য যেভাবে করলাম সেভাবে নয়, বা ক্যানভাস ছোট করি তাতে কি হয়, বা বড় করি তাতে কি হয়। ক্যানভাস আমরা ছোট বড় কেন করব? বড় অনেক সময় করতে হতে পারে যে আমার এই ছবিটা চারপাশ দিয়ে একটা ফ্রেম বা কিছু দিতে চাই, কিন্তু এখানে এই বাইরে দেওয়া যাবে না, এর মধ্যে দিতে হবে। এখানটায় দিতে পারি আমি, এই জায়গাটায় কিছু দিতে পারি, এই জায়গাটা একটা ফ্রেম বানাতে পারি। যেরকম করে খুশি হোক, এই ছবি দিয়ে হোক বা দিয়ে হোক, আমি এখান থেকে ফ্রেম বানাতে পারি, একটা এরকম করে ফ্রেম বানাতে পারি। কিন্তু আমি এর বাইরে করতে পারি না। কিন্তু এটা আমি চাচ্ছি না, কারণ এতে ছবিটা অনেকটা ঢেকে যাচ্ছে। আমি চাচ্ছি ছবির এই যে লাইন আছে, ধার আছে, তার বাইরে ফ্রেমটা করতে। সেই ক্ষেত্রে আমাকে ক্যানভাসটা বড় করে নিতে হবে। কিভাবে ক্যানভাসটা বড় করব? ইমেজ, ক্যানভাস সাইজে গিয়ে আমি দুরকম ভাবে বড় করতে পারি। এক হচ্ছে ডকুমেন্ট টোটাল, যে মাপটা দেওয়া আছে 1000 বাই 6008, এইটাকে বাড়িয়ে দিতে পারি। যেমন এখানে 1000 পিক্সেল আছে, আমি 1050 করলাম, আর এখানে 608-এর জায়গায় 658 করলাম। তাহলে চারপাশ দিয়ে আমার ক্যানভাসটা বড় হয়ে গেল। এবার আমি জায়গা পেলাম, এবার এখান থেকে এই জায়গা থেকে আমি ফ্রেমটা দিতে পারি, এই জায়গা থেকে দিতে পারি, তাতে আমার ছবিটা নষ্ট হচ্ছে না। কিন্তু ওইভাবে দিলে, যেটা দিলাম সেটাতে সমপরিমাণে হলো না। এই জায়গাটা, এদিকটা বেশি চওড়া, এদিকটা কম হলো।
সমানভাবে হলো না, আমি চাচ্ছি সমানভাবেই দিতে। সেটা কিভাবে দেব? সেটা ইমেজ ক্যানভাস সাইজ গিয়ে তখন আমি রিলেটিভ করে দেব। রিলেটিভ করে বলবো কতটুক দিতে চাই। রিলেটিভ করে আমি বললাম পিক্সেলে হলে পিক্সেলে, ইঞ্চিতে হলে ইঞ্চিতে আমি 1 ইঞ্চি করে দেবো। এদিকে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি। এখানে আরেকটা প্রশ্ন আছে, আমার ছবিটা আছে এই জায়গাটায়, তার মানে আমার চারদিক দিয়ে বাড়বে। আমি এমনও করতে পারি, আমি বললাম বাঁ দিকে ডান দিকে ওপরে করো, নিচের দরকার নেই, তাহলে উপরে 2 পিক্সেল হয়ে গেছে। আমাকে করতে হতো এখানটা কম করতে হতো, অর্ধেক করতে হতো। আর আমি যদি চাই যে 4-5 দিয়ে করতে হবে, তাহলে এখানে ইঞ্চি সিলেক্ট করে নিয়ে এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি করে বড় করলাম। এবার পেছনে ব্যাকগ্রাউন্ডে আমি কালার দিতে পারি বা যা কিছু দিতে পারি, দিয়ে আমি অন্য জিনিস এখানে লেখা ইত্যাদি যা খুশি তাই করতে পারি। এইভাবে আমরা ক্যানভাসটাকে বড় করে নিতে পারি বা ছোট করতে পারি। যদি আমরা ছোট করি, যদি ইমেজ ক্যানভাস সাইজ যদি ছোট করি, এখানে দেওয়া আছে 1000, আমি করলাম কম 800, এখানে দেওয়া আছে 608, এখানে আমি করলাম 400, তাহলে হবে কি, এখানে একটা নোটিশ আসবে, বিজ্ঞপ্তি আসছে, যেটা বলছে যে তোমার ক্যানভাসের চেয়ে ছবিটা বড়। ক্যানভাস যদি ছোট করি তাহলে ছবিটা কেটে যাবে। অর্থাৎ ক্যানভাস না থাকলে, যেখানেই ক্যানভাস যতটুকু থাকবে ততটুকুই ছবি দেখাবে। ক্যানভাসটা বড় হলে, ক্যানভাসটা ছোট হয়ে গেলে ছবিটা বড় হলেও সেটা দেখাবে না। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি বললাম ঠিক আছে তাই করো, প্রসিড, এগিয়ে যাও। তো এই হলো, এতে দেখা যাবে আমার ছবিটা বাইরে আছে, এই যে বাইরের দিকে আছে, অর্থাৎ ক্যানভাসটা ছোট হয়ে আসছে, এই যে ক্যানভাসটা ছোট হয়ে গেছে, ছবিটা বাইরে আসছে। এইভাবেও আমরা অনেক সময় ঠিক করে নিতে পারি। করে এখানে ক্রপ করার চেয়ে ছবিটা এইভাবে ঠিক করে নিয়ে আমরা কোন জায়গাটা কিভাবে দিলে সুবিধা হবে সেভাবেও রাখতে পারি, এভাবেও করতে পারি। এরকম করে যে ছবিটা দেখাচ্ছে মেরুন লাইন কত দূর বাইরে আছে আমি কোথায় রাখতে পারি, এভাবেও ক্যানভাসটাকে ছোট করে নিতে পারি। সমপরিমাণ যদি থাকে ক্যানভাস আর ছবি, তাহলে দেখা এটা করলে এদিক দিয়ে ছবিটা ক্যানভাসের বাইরে চলে যাবে, এদিক দিয়ে জায়গা বেরিয়ে যাবে। কিন্তু আগে যেটা দেখলাম যে ছবিটা বড় থাকলে সেটা হচ্ছে না। এবার আমি আসছি ক্রপে। আমাদের অনেক সময় ছবিটাকে ছোট করতে হতে পারে, অর্থাৎ আমার এই জায়গাটুকু চাই, এইটুকুই চাই। এখানে ছবিটা যদি আমি ছোট করি তাহলে সমস্তটাই ছোট হয়ে আসবে, বড় করলে সমস্তটাই বড় হবে। কিন্তু আমি তা চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু এই জায়গাটুকুকে, এই জায়গাটুকুকে নিতে চাচ্ছি। তাহলে আমরা এটাকে ক্রপ করতে পারি। ক্রপ করতে গেলে এখানে আসলাম, যেই জায়গাটুকুকে দরকার সেখানটায় আসলাম, সেই জায়গাটায় আসছি, সেই জায়গাটায় এসে আমরা ছবিটাকে এখানে ক্রপ করলাম, তাহলে শুধু ছবিটা এটি পাওয়া যাবে। এই প্রসঙ্গে আরেকটা বিষয় আছে, এই যে ছবিটাকে ক্রপ করলাম, এখানে একটা আছে ডিলিট ক্রপ পিক্সেলস, চেক আর আনচেক। আমি যদি আনচেক করি তাহলে কি দাঁড়াচ্ছে, এই ছবিটা এরকম ভাবেই থেকে যাবে, এই যে যা দেখা যাচ্ছে ঝাপসা সেরকম ভাবেই থেকে যাবে, কিন্তু পরিষ্কার এইটুক দেখতে পাবো। তাতে আমার সুবিধা কি হয়, অনেক সময় কাটার পর, যেটা আমি আগে দেখালাম ক্যানভাস পরিবর্তনে, সেটাই এখানে হচ্ছে। কাটার পর আমার মনে হলো যে ছবিটা এই গেটটা একটু দরকার নেই, এটাকে একটু বাইরে বের করে দিই, এটা এরকম থাক, তা করতে পারবো। এটা একটু এদিকে থাক বা একটু উঁচুতে থাক বা এরকম থাক, এরকম করতে পারবো। কিন্তু কিন্তু এটা যদি এই ক্রপে আসলাম আর এটা যদি ডিলিট থাকে, তাহলে তাহলে যদি আমি কাটি তাহলে কিন্তু আমি কিছু পাচ্ছি না, বাইরের আর কোনো অংশ পাচ্ছি না, শুধু এইটুকুই থাকছে এটা। তাহলে এই জায়গাটা আমাকে খেয়াল রাখতে হবে, ডিলিট করলে পুরোটাই বাইরে থেকে যাচ্ছে, ইচ্ছা মতো আমি টেনে নিয়ে আসতে পারি, ডিলিট না করলে, আর ডিলিট করলে এটা চলে যাচ্ছে। ক্রপ করার মানে এই নয় যে আমি ছবিটাকে
ছোট করব, আমরা বড়ও করতে পারি। আমরা এর আগে দেখলাম ক্যানভাসের আকার বড় করে চারপাশে খানিকটা জায়গা বের করে নেওয়া। এখানেও ক্রপ দিয়ে আমি এরকম করে এদিকে গেলাম, এদিকে গেলাম এবং এদিকে গেলাম, গিয়ে আমি ওইরকমই ক্যানভাসের মতো জায়গা বের করে নিতে পারি। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার এখানে লেয়ার যদি লক করা থাকে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় লেয়ার লকই থাকে, যখন একটা ছবি নিই সেই জায়গাটায় লেয়ারটা লকই থাকে, এটা লক আছে। এবার আমি আমি জায়গা বের করতে যাচ্ছি, তখন এইখানে লক থাকলে এইখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেই কালারটা এসে যাবে, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রাখবো আমি সেই কালারটা এসে যাবে। তো এই ক্ষেত্রে লক করে করতে পারি। অনেক সময় আমি চাই যে সাদা কালার থাকুক, লাল কালার থাকুক, তাহলে লক করে ক্রপ টুল ব্যবহার করার আগে আমাকে এই জায়গাটা কালারটাকে ঠিক করে দিতে হবে। আর যদি তা না চাই তাহলে এখানে গিয়ে লকটাকে খুলে নিতে হবে, লকটাকে খুলে নিয়ে তারপরে ক্রপ টুলটাকে ব্যবহার করতে হচ্ছে। তাহলে আমি ট্রান্সপারেন্ট পাবো, কোনো কালারই পাবো না। যেখানে যতদূর খুশি যেরকম খুশি আমি বের করতে পারি, সেখানটায় আমি কোনো কালার পাচ্ছি না। পরবর্তী ক্ষেত্রে গিয়ে আমি একটা লেয়ার নিয়ে নিচে নিয়ে, এখানে যদি আমি ক্লিক করি উপরে লেয়ার আসবে, এখানে যদি ক্লিক করি উপরে লেয়ার আসবে, এখানে একটা কালার দিয়ে, ধরা যাক লালটাই দিলাম, দিয়ে সেটাকে নিচে নিয়ে আসলাম। তাহলে লেয়ার লক করে করলে এই জিনিসটা হবে, লেয়ার খুলে করলে আমি আলাদা ট্রান্সপারেন্ট পাচ্ছি, আলাদা করে করতে পারছি। এখানটায় এখানে যখনই আসলাম, এখানে আরেকটা কথা বলে নিই, যে এটা সিলেক্ট আছে, এখানে ক্লিক করলে, এই জায়গাটায় ক্লিক করলে লেয়ার আসছে উপরে। আমি যদি কন্ট্রোল চেপে ক্লিক করি তাহলে লেয়ার আসবে নিচে, আবার পরে আর আমাকে টেনে নামাতে হচ্ছে না, একবারই হয়ে যাচ্ছে। কন্ট্রোল চেপে ক্লিক করলে লেয়ার নিচে আসবে, একবারই হয়ে যাচ্ছে। তাহলে এই হলো ক্রপ। ক্রপে আমরা ছোট করতে পারি, বড়ও করতে পারি। আরেকটা জিনিস করতে পারি, আমি এখানে নির্দিষ্ট মাপ দিয়ে করতে পারি। এই যে ক্রপ টুলটা নিলাম, এখানে নির্দিষ্ট মাপ দিয়ে 5x4 ফটো মাপে, 5x3, 4x4 বিভিন্ন রকম মাপে আমরা করতে পারি। আমরা চাচ্ছি এই জায়গাটা একটা বের করতে 5-7 পোস্টকার্ড সাইজের মতো হবে, 5-7 বের করতে। তো 5-7 এখানটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এরকম করে টানলাম, এরকম করে টানলে দেখা যাচ্ছে এটা পোর্ট্রেট ফরম্যাটে আসছে। আমি পোর্ট্রেট চাচ্ছি না, আমি এরকম ল্যান্ডস্কেপে যাচ্ছি। তাহলে কোনা ধরে যদি আমি এরকম করি, এদিকে এদিকে আসি পোর্ট্রেট, উপর দিকে গেলে ল্যান্ডস্কেপ, নিচের দিকে আসলে পোর্ট্রেট, উপর দিকে আসলে ল্যান্ডস্কেপ। আসলে এটা পুরোটা কভার করলো না, আমি বড় করে দিলাম। আমি এটা করলেও 5-7 হবে, এটা করলেও 5-7 হবে, এটুক করলেও 5-7 হবে, ও 5-7 বানিয়ে নেবে। আমি যেখানেই যাই, আমি যদি এটুক করি, এটুক করে এই জায়গাটাকে রাখি, রেখে যদি করি, পরে যদি আমি ইমেজে আসি, ইমেজ সাইজে আসি, 5-7 আসছে। আমি যদি এতটুক করি, এতটুক করি, এই জায়গাটুক করি, এখানটায় এরকম এতটুক, ইমেজ সাইজ 5-7 আসবে। কিন্তু রেজুলেশনটা জন্য ছবিটা খারাপ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমাকে এখানে রেজুলেশন আমি বাড়িয়েও নিতে পারি। কত করব এবার? তাহলে মাপ দিয়ে করতে পারি, কত বাই কত এখানে মাপ দিয়ে করতে পারি। এবং এটাকে যদি আমি ছোট করি, ওই একই মাপে থাকবে, এদিকে টানলে পোর্ট্রেট হবে, এদিকে টানলে ল্যান্ডস্কেপ হবে। যেভাবে খুশি আমি এটাকে করে নিতে পারি। এরপরে ব্যাপারটা হচ্ছে, আমি যখন আসব
তখন করতে গেলে অসুবিধা হবে, কারণ আমার আগের জিনিসটা রয়ে গেছে। অনেক সময় এটা রয়ে গেছে, এখান থেকে করা যাবে না, এদিক থেকে করা যাবে না, রয়ে গেছে, সেই জন্য এখানে গিয়ে ক্লিয়ার করে নিতে হবে। করে তারপরে আমি আবার আগে ইচ্ছে মতো আবার যা খুশি তাই যেরকম খুশি করতে পারি। তো এইভাবে ক্রপ টুলটাকে আমরা ব্যবহার করতে পারি। কিভাবে? ছবির ক্যানভাসকে বড় করার জন্য, ক্যানভাসের কে ছোট করার জন্য, ছোট করে ছবিটাকে যে কোনো জায়গায় ঠিক করার জন্য, ছবি নির্দিষ্ট কোনো মাপে ছবির কোনো অংশকে বের করে নিয়ে আসার জন্য, ছবিকে কাটার জন্য এই ক্রপটা দরকার পড়ে, এবং ডিজাইনারদের ক্রপ টুলটা খুবই দরকার পড়ে। সেই ক্ষেত্রে ক্রপ করার পর এখানে খেয়াল রাখতে হবে, ডিলিট ক্রপ পোর্শন থাকলে এই জায়গাটা বাদ হয়ে যাবে, আর এটা যদি আনচেক থাকে তাহলে এই জায়গাটা থাকবে বাইরে, পরে ছবিটাকে টানলে ওই জায়গাটা দেখা যাবে। অনেক সময় হয় কি, আমরা সাজানোর পরে দেখি যে ছবিটা একটু এদিক ওদিক করতে হবে, ডিলিট যদি থাকে তাহলে আর করা যাবে না, এটা যদি আনচেক থাকে তাহলে একটু সরানো যাবে। এবং যেটা হলে পরে যদি পছন্দ হয় তাহলে এখানে, পছন্দ না হলে এখানে। ক্রপ টুল সম্বন্ধে শেষ আরেকটি কথা বলে দিই। অনেক সময় হয় কি, আমরা নিউ একটা খুললাম, খোলার পর এখানে যাই হোক, খোলার পর তার আমার ছবির দরকার, আমি নেট থেকে কোনো একটা ছবি নিয়ে আসলাম, তখন হয়তো দেখা যাবে এই যে নেটের ছবিটা হয়তো আমি যে ফাইলটা খুলেছি তার থেকে বড়, নেটের ছবিটা বড়, ফাইলটা ছোট, তাহলে সম্পূর্ণ ছবিটা আসবে না, অনেকটা হয়ে যাবে। এখানে যদি যাই, এখানে যদি আমি ধরি, তাহলে দেখা যাবে ছবিটা বাইরে চলে গেছে, ছবিটা ছিল বড়। সেই জন্য নেটের থেকে যদি কোনো ছবি আনতে হয় এবং সমান সমানভাবে রাখতে হয়, তাহলে আগেই আমরা ফাইল খুলব না। ফাইল না খুলে আগে নেট থেকে কপি করব, কপি করলে ফটোশপের ক্লিপবোর্ডে সেই সাইজটা চলে আসে, ও তখন সেই মতোই পেজটা খুলে দেয়, যার ফলে ফাইল আর ছবির সাইজ এক হয়ে যায়। কিন্তু যদি আমি আগে খুলে রাখি তাহলে নাও মিলতে পারে, এবং সেই ক্ষেত্রে যদি নাই মিলে তাহলে এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি, আমি পরে এটাকে বাড়িয়ে দিয়ে মিলিয়েও নিতে পারি। এখান থেকে বাড়িয়ে দিয়ে মিলিয়ে বড়ও করে নিতে পারি, এইভাবেও করে নিতে পারি। এই জায়গাটায় ছবি পরে যদি আসে তাহলে সেটাকেও আমরা সমান করে আমি এখানে দেখতে পাবো। বাড়তি অংশটা ক্রপ টুল রাখলেই বাড়তি অংশটা ঝাপসা ভাবে দেখা যাবে, এইভাবে আমরা বড় করে নিতে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। সেটা হচ্ছে এইরকম, এই ছবিটার ক্ষেত্রে হবে অনেক সময় আমরা ওয়াইড অ্যাঙ্গেল, বিশেষ করে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে ছবি তুললে হয় কি, এদিকটা সামনে চলে আসছে, এদিকটা ছড়ানো থাকছে, এদিকটা সামনে থাকছে, আরো যত দূরে যাব তত সামনে চলে আসবে। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে তুললে এই সমস্যাটা হয়। এই সমস্যাটাকে আমরা কিভাবে দূর করতে পারি, সেটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে। পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে আমি এমন এখানে একটা ক্লিক করলাম, আমার লাইনটা দেখতে হবে, যে লাইনটা সোজা থাকার কথা, এই লাইনটা সোজা নেই, এই লাইনটা সোজা থাকলে এরকম থাকতো, এরকম হতো, এদিকে বাইরে বেরিয়ে গেছে, ওটা ভিতরে চলে গেছে। এখানে গিয়ে আমি এরকম জায়গায় একটা ক্লিক করলাম, তারপরে এখানে এসে এই লাইনটাকে ধরার জন্য এই জায়গাটা ক্লিক করলাম, তারপরে এই লাইন বরাবর গিয়ে এইখানে একটা ক্লিক করলাম। আমাকে দেখতে হবে যে লাইনের সাথে মিললো কিনা, এই মাঝখানে যেসব রেখাগুলো আছে, লাইনগুলো আছে, সেগুলো দেখাবে যে মিলছে কিনা। আমার পুরো ছবিটাই চাই, আমি তার জন্য কি করছি, তাহলে আমি এটা এখানে নিয়ে আসি এই মাথায়, আর এটাকে এই মাথায় নিয়ে আসি, পুরোটাই লাগবে। এবার এই নিচেরটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, এই বরাবর ডান দিকে নিয়ে যাচ্ছি, আর এখানে খেয়াল রাখছি এই লাইনটা কখন এই লাইনের সাথে মেশে। মোটামুটি এইখানটায় মিশছে, আর এদিকেও তাই করতে হচ্ছে, এদিকেও নিয়ে যাচ্ছি। আমি এই লাইনটা কি ফলো করবো, এই লাইনটা বুঝতে সুবিধা, এই লাইনটাকে
মেলানোর জন্য। তাহলে এই লাইনটা, এটা দুটো সমান্তরাল আছে, এখানেও এই লাইনটা মিলেছে। এবার আমি যদি এটাকে স্বীকার করে নিই, অ্যাকসেপ্ট করে নিই, তাহলে এই জিনিসটা দাঁড়াচ্ছে। এখানে স্বাভাবিকভাবেই ও করেছে কি, নিচের জিনিসটাকে চাপিয়ে দিয়েছে। এই জিনিসটাকে চাপানোর জন্য এখানে জায়গা পায়নি। এরপরেই আমাকে যেটা করতে হবে সেটা সাধারণভাবে ক্রপ করে দিতে হবে, এটুকু অংশ বাদ দিয়ে দিতে হবে। সেই জন্য খেয়াল রাখতে হবে, অনেক সময় ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তুললে এই সমস্যাটা হয়। এই সমস্যাটা পরে যাতে ঠিক করা যায়, যার জন্য আমি ওয়াইড অ্যাঙ্গেলে এমনভাবে তুলবো যেটা একটু ছবিটার যেন এদিকে বাইরে যেন জায়গা থাকে, ক্রপ করার মতো জায়গা থাকে। তাহলে এটা হলো পার্সপেক্টিভ ক্রপ টুল। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রেম টুল নিয়ে। এটাও এখানে একটা নতুন সংযোজন, ফ্রেম টুল। আমি এখানে আসছি, এখানে লেয়ার দেখছি, এই যে এখানে এই ছবিটা আছে। তো অনেক সময় আমার ফ্লায়ার ডিজাইন ইত্যাদি তৈরি করতে গেলে এখানে ছবি একটা লাগে, এই জায়গাটায় লেখা ইত্যাদি দিতে হয়, এরকম প্রয়োজন পড়ে। তো সেটা আমরা ফ্রেম টুল নিয়ে, ফ্রেম টুল এখানে রেক্টেঙ্গুলার শেপে আছে আর সার্কুলার শেপে আছে। আমি এখানে একটা গলি করতে চাচ্ছি, আমি এটা নিলাম, নিয়ে শিফট চেপে এখানটায় একটা স্কোয়ার মতো করলাম, যেটা মুখটাকে কভার করবে, এই জায়গাটাকে কভার করবে, করে ছেড়ে দিলাম। তাহলে আমি পেলাম এইরকম। পরে এই যেসব জায়গায় আমরা লেখা ইত্যাদির কাজগুলো করতে পারি। এখন এখানে আমার যদি মনে হয় যে এটাকে বড় করতে হবে, এখানে দুটো জিনিস আছে, এই পাশে আছে ফ্রেম, যেটা আমি দেখছি সেটা ফ্রেম, আর এই পাশে আছে ছবিটা। আমার যদি বড় করতে হয় তাহলে ফ্রেমটাকে আমরা বড় করে নিতে পারি, ফ্রেমে সিলেক্ট করে শিফট চেপে এখান থেকে ফ্রেমটাকে বড় করে নিতে পারি। আর এখানে ছবিতে গিয়ে ছবিটাকে আবার জায়গা মতো বসাতে পারি। এবার দুটোই সিলেক্ট করে শিফট চেপে দুটোই সিলেক্ট করে শিফট চেপে দুটোই সিলেক্ট করে আমি অন্য জায়গায় নিয়ে যেতে পারি। তাহলে এখানে খেয়াল রাখতে হবে এটা ফ্রেম, এখানে গিয়ে করলে এটা ফ্রেমের আয়তন ছোট বড় হবে, আর এখানে গেলে ছবির আয়তন ছোট বড় হবে। এটা এইভাবে আমরা একটা ছবি ফ্রেমের আকারে করে অন্য শেপ দিতে পারি। এই জিনিসটা ফ্রেম ছাড়াও অন্যভাবেও করা যায়। তবে এখানে একটা সুবিধা হচ্ছে যে আমার এখানে মনে হলো যে এই ছবিটা আমার ভালো লাগছে না, আমি এই ছবিটাকে অন্য ছবি দেব। তখন আমি এখানে রাইট ক্লিক করে আমি এখানে বলতে পারি রিপ্লেস কন্টেন্ট। এই জায়গাটা রাইট ক্লিক করে বলবো রিপ্লেস কন্টেন্ট। রিপ্লেস কন্টেন্ট করে আমার যেই ছবিটা পছন্দ সেখানে সেই ছবিটা আমরা দিতে পারি। এবার আমরা ছবিটাকে এখানে সিলেক্ট করে ছবিটাকে আবার রিপোজিশন কোন জায়গায় থাকলে ভালো হবে সেটা করতে পারি, কিভাবে দেখালে ভালো হবে সেই জায়গাটা দিতে পারি। তাহলে এটা সবচেয়ে সুবিধা কি, আমাদের বিয়ের অ্যালবাম ইত্যাদি বা কোনো ছবির অ্যালবাম আমরা যখন এইভাবে একজনের একটা অ্যালবাম করি, এইভাবে করে নিই, আশপাশের ডিজাইনগুলো করে নিই, পরবর্তীকালে কি হয়, ইচ্ছে করলে শুধু রিপ্লেস করেই ছবিগুলো রিপ্লেস করে অন্য আরেকজনের অ্যালবামটা বানিয়ে ফেলা যায়। এইভাবে যদি আমি একটা 2-3-4টে টেমপ্লেট করে রাখি, তাহলে পরবর্তীকালে শুধু ছবিগুলোকে রিপ্লেস করে ছবিগুলোকে বদলে দিয়েই খুব স্বল্প সময়ের মধ্যে নতুন আরেকটা অ্যালবাম করা যায়। সেটা এই অ্যালবাম করাটা কিভাবে করবে সেটা আমরা পরবর্তীকালে দেখছি, আগে সহজ সাধারণ জিনিসগুলো দেখে নিই। এখানে ফ্রেমের আরো কয়েকটা কাজ দেখাবো। এখানে আমার এটা শেপ দিয়ে তৈরি আছে, এই জিনিসটা তৈরি আছে শেপে তৈরি আছে, এই যে এই পাশে লেখাটা আলাদা, এখানে শেপ দিয়ে তৈরি আছে। তো আমি সবগুলো যেগুলো বাকি যাচ্ছে বলা হচ্ছে না শেপ দিয়ে কিভাবে করতে হবে সেগুলো পরে আস্তে আস্তে আসছি। আমার টিউটোরিয়ালটা যদি ধারাবাহিকভাবে অনুসরণ করা যায় তাহলে সব জিনিসগুলি পাওয়া যাবে। তো এখানে শেপ যেটা আছে, এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি লেয়ার নিউতে গেলাম, নিউতে গিয়ে বললাম
কনভার্ট টু ফ্রেম, ফ্রেমে বদলে দাও। তো এই হলো ব্যাপারটা, ও ফ্রেমে বদলে গেল। এইবার আমি যদি এখানে একটা ছবি রাখি তাহলে কি হয়? আমরা ছবিটা আনবো, ফাইল দুরকম ভাবে আনতে পারি, প্লেস এমবেডেড, প্লেস লিঙ্ক। প্লেস এমবেডেড যদি করি তাহলে কি হবে, ছবিটা ফটোশপে চলে আসছে এক পার্মানেন্টলি। প্লেস লিঙ্ক যদি করি তাহলে ছবিটা এখানে আসছে, এখন দেখা যাবে, কিন্তু পার্মানেন্টলি আসছে না। তার মানে আমি যদি এখানে এনে ছবিটাকে পরে যেখানে ছিল সেখান থেকে ডিলিট করে দিই তাহলে সমস্যায় পড়ে যাব, কারণ ও ওখানেই ছবিটা রেখে দেয় দেখানোর জন্য এখানে নিয়ে আসে। কিন্তু এমবেড যদি করি তাহলে কিন্তু ছবিটা পার্মানেন্টলি এখানে চলে আসবে। তো এখানটা আমরা দেব, ধরা যাক এই একটা ছবিটা দেওয়া হলো, এটা এইভাবে আসছে, এই ডিজাইনটার মধ্যে এই জায়গাটুকের মধ্যে আসছে, বাদ বাকি জায়গায় আসে। এইভাবে আমরা কোনো ডিজাইন, ফ্লায়ার ইত্যাদির জন্য করতে পারি। এমনকি যে লেখা আছে, যে লেখাটা আছে সেই লেখাটা, এটার কালারটা চেঞ্জ করে দিলে আর একটু ভালো বোঝা যাবে। এরকম আসছে। এমনকি এখানেও ওই একই ব্যাপার, আমি এখানে গিয়ে ছবিটাকে চেঞ্জ করতে, জায়গা বদল করতে পারি। এই জায়গাটায় গিয়ে ছবিটার জায়গাটা বদল করতে পারি, অন্য জায়গায় নিয়ে আসতে পারি একই রকম। অথবা ফ্রেমের সাইজ ছোট বড়, এখানে গেলে ফ্রেম, আমি ফ্রেমের সাইজকে ছোট বড় করতে পারি। ছোট বড় করতে গেলে কন্ট্রোল টি দিয়ে করতে হবে। কন্ট্রোল টি দিয়ে এরকম করে ছোট বড় করলাম। ছোট বড় যদি করি তাহলে আরো একটা জিনিস করতে পারি আমি। এখানে উইন্ডোজ প্রপার্টিজে গিয়ে, প্রপার্টিজে গেলে আমাকে ফ্রেম পাচ্ছি, এই ফ্রেমের মধ্যে আমি লাইনও দিতে পারি। এখানে দেওয়া আছে 1 পিক্সেল, কিন্তু দেওয়া নেই। তো আমি এখান থেকে সাদা একটা নিলাম, নিয়ে 1 পিক্সেলের জায়গায় আমি এটাকে বাড়িয়ে দিলাম। এই যে লাইনগুলো আছে এখানটায়, এই চারপাশের লাইনগুলো এখানটা ছিল না আগে, আগে এখানে কিছুই ছিল না। এখন এখানটা দেওয়ার পর যদি সাদা দিয়ে দিই তাহলে লাইনটা আসছে এখানটায়, এবং এটা এত মোটা না করে একটু পাতলা করে দিয়ে দিই। এই জিনিসটা আমরা লেখার মধ্যেও করতে পারি। এই যে লেখাটা আছে, এই যে লেখাটা আছে এখানে, এই লেখাটাকে সিলেক্ট করে আমরা যদি লেয়ারে যাই, নিউ লেয়ারে যাই, এবং এখানে গিয়ে বলি একে ফ্রেমে বদলে দাও, যেমন বলেছিলাম শেপের বেলায় ফ্রেমে বদলে দাও, কনভার্ট টু ফ্রেম, তখন এরকম হলো, এটা সিলেক্ট হয়ে আছে। এবার আমি ফাইল, প্লেস এমবেডেড, একটা ছবি নিলাম, তাহলে এই ছবিটা এই জায়গাটায় আসছে। তো এইভাবে আমরা ফ্রেম ব্যবহার করতে পারি। ফ্রেম ব্যবহার করতে গেলে আরেকবার একটু আলোচনা করে নিই। এখানটায় আমরা ফ্রেমের মধ্যে এমনি সাধারণভাবে একটা নতুন ফাইল নিলাম, ফাইল নিউ ক্রিয়েট করলাম, করে এখানে এমনি একটা ফ্রেম বানালাম। সে এটা হোক বা এটা হোক, একটা ফ্রেম বানালাম এই জায়গাটা। ফ্রেম বানিয়ে আমি ফাইল, ফ্রেমটা সিলেক্ট আছে, ফাইল, প্লেস এমবেডেড, এখান থেকে আমি এর মধ্যে প্লেস করে দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে ফ্রেমটা আমার একটু বড় হয়েছে। তাহলে আমি ছবিটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি করে ছবিটাকে একটু বড় করে দিতে পারি। আবার প্রয়োজন পড়লে এই ছবিটা যদি আমার পছন্দ না হয় তাহলে এখানে রাইট ক্লিক করে আমরা রিপ্লেস কন্টেন্ট করে অন্য একটা ছবি দিয়ে দিতে পারি। তো আজকের বিষয় এইটুকুই। এর মধ্যে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টসে লিখবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব সমস্তগুলো জিনিস, যেগুলো জানি বুঝি, সেগুলো শেয়ার করার। এটা আসলে আমি এখানে শেয়ারই করছি, শিখাচ্ছি না। আমি কিছু যেগুলো জানি, কিছু কিছু জিনিস, সেগুলো আমি
আপনাদের কাছে শেয়ার করছি। দেখা এবং শোনার জন্য ধন্যবাদ। পরের অধ্যায়ে আবার দেখা হবে।